أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 11 তাসদিদ। কি বলবো আমরা? এটা মনে মনে সবাই বলি, মিউট অবস্থায় তাসদিদ বলেন। হেলালুদ্দিন ভাইজান বলেন, ঠোঁট নাড়ে বলেন, এটার নাম কি? এটাই তাসদিদ। এই দেখেন। তসদিদ। হ্যাঁ, মিউট অবস্থায় বলেন ভাইজান। এই দেখেন, এর নাম কি হলো? এর নাম তস- তাসদিদ। ডাব্লু। তসদিদ। হ্যাঁ, আমরা ডাব্লিউ। জি। ইংরেজি ভাষা ডাব্লুর মতো আমরা পড়েছি, সেটাই এখানে দিয়েছেন তাসদিদ। আরবি ভাষা কত সহজ দেখেন। দেখেছেন যেমন আগামীতে আসবে, এইদিকে বাঁকা থাকলে জাবার, এই সোজা থাকলে, যদি সোজা থাকতো তাহলে কি হতো? খাড়া জাবার। নিচে এমন ছিল, এটা জের। এই সোজা ছিল, খাড়া জের। বুঝতে পেরেছেন? আর এখন দেখেন, এই আমরা যে সাকিন পড়ে আসলাম, আগের সবকে 10 নম্বর সবক নাম্বার 10-এ সাকিন পড়েছি। এই দেখেন সাকিন এরকম ছিল তো, শুধু এরকম নেই, এরকম আরেকটা জুড়ে দিয়েছে, দিয়ে এই দেখেন, দেখেছেন দুটো সাকিন এক করে দিয়েছে, দিয়ে এটা তাসদিদ হয়ে গেছে। দেখেছেন, একটা সাকিন ছিল পাশ থেকে আরেকটা সাকিন জুড়ে দিয়ে তাসদিদ হয়ে গিয়েছে। আমরা জানবো সাকিন আগের সবকে পড়েছি, সাকিনওয়ালা হরফ পড়া যায় না, ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আগের সবকে পড়িয়ে দিয়েছি। আর আজ যে এই তাসদিদ, তাসদিদের আমরা চিনে নিলাম লিখতে কেমন হয়। এই দেখেন, এই দেখেন, এটা হলো তাসদিদ, এই দেখুন লিখতে হয়। এই তাসদিদওয়ালা অক্ষর, যে অক্ষরের উপরে তাসদিদ আসবে, সেই অক্ষরটা কবার পড়তে হবে? দুবার পড়তে হবে। দুবার। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার সে নিজে পড়তে হবে তাকে। তাহলে কি শিখলাম? তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবারে নিজে। আর আগে সবকে পড়েছি, কত সবকে? 10 নম্বর সবকে সাকিন পড়েছি। সাকিনওয়ালা অক্ষর পড়া যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার পড়তে হয়, সুতরাং ডান দিকে ডান, মানে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা আমরা পড়েছি। আর আজকের আমরা জানবো তাসদিদ এর নামটা কি, খাতায় লিখে নেবেন সব ভাইজান। তাসদিদ, এই যদি লিখে নেন হালকা, তাহলে কি হবে? এইগুলো ভালো লাগবে, মানে মনে থাকবে যে এটা কি, আর মনে থাকবে খাতায় লিখে রাখলে। হেবি সুন্দর। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়। আবার একটা জিনিস জানবো, যে এই তাসদিদটা যে কোনো আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, ওই অক্ষরের উপরে যে কোনো একটা অক্ষরের যদি আসে, যে জায়ের উপরে আসুক, যদি ফায়ের উপরে আসে সেই ফাটাও দুবার পড়তে হবে, মিমের উপরে আসলে মিমটাও দুবার পড়তে হবে। যা যে ঈদ। পার হ্যাঁ, যে পার্থক্য, যে ঈদ পার- হচ্ছে। পার্থক্য কি জানেন ভাইজান? যে অক্ষরের উপর আসুক, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, যে কোনো অক্ষরের উপর আসুক দুবারই পড়তে হবে। শুধুমাত্র পার্থক্য, দুটো অক্ষরের উপর যদি আসে, তাহলে সেই অক্ষরটা কি করে পড়তে হবে? গুণনা। আর একটা জিনিস শিখে নেন, গুণনা। গুণনা করে পড়তে হবে। এবার আমরা জানবো গুণনা কাকে বলে, এই জন্য নতুন জিনিস। অনেক ভাইজান আমরা আমাদের ক্লাসে আছে, যে অনেকজন জেনেছে যে গুণনা কাকে বলে, জানে, মানে ছোটতে পড়েছিল, ভুলে গিয়েছে, এখন আবার নতুন করে শিখছে। অনেক ভাইজান আবার আছেন পুরো নতুন, তারা কি করে জানবে? জানবে না গুণনা। তাহলে আমরা কি জানবো গুণনা কাকে বলে? নুহির ভাইজান শুনছেন তো? শুনছেন নুহির ভাইজান? মিউট অবস্থা বলেন নুহির ভাইজান। হ্যাঁ, সবাই শোনেন। অন্ধকার আছে। হ্যাঁ হ্যাঁ অন্ধকার আছে, হ্যাঁ লাইট হ্যাঁ, নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখা পাচ্ছি, আপনার অসুবিধা নেই। মিউট অবস্থা বললে আমি মুখ দেখে, ঠোঁটটা নড়বে, আমি দেখে বুঝে নেবো ইনশাল্লাহ। তাহলে আমরা কি গুন্না কাকে বলে জানবো, তাসদিদ জানলাম, তাসদিদের কাজও জানলাম, তাসদিদটা চিনে নিলাম, তাসদিদের কাজটাও চিনে নিলাম। ওর কাজটা হলো দুবার পড়তে হয়। আচ্ছা, আর একটা জিনিস, এই তাসদিদটা দুটো অক্ষরের উপর যদি আসে, সেই অক্ষর দুটো গুণনা করে পড়তে হবে। যেমন আমরা পড়েছি টান, হরিফে মাদ্দা টান, মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, টান, তিনটি হরিফে মাদ্দা, টান, আওয়াজটাকে টেনে পড়া, যেমন হামজা আলিফ জাবার টেনে পড়তাম। এই ওই রকমই মতো সময়টা একটু বাড়িয়ে গুণনা, একালিপ পরিমাণ গুণনা। একালিপটা দেখিয়ে দিয়েছিলাম যে বন্ধ আমুল স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ সময়টাকে টান বলা হয়, একালিফ টান বলা হয়। তো এরকম এখানে গুন্না হবে, গুন্নাটা একালিফ হবে, যেমন আলিফ মাদ্দার মতো একালিফ, ওইরকম আলিফ মাদ্দার মতো হবে। দেখেন গুন্না যেমন, এই দেখেন এখানে আসবে এই নুনের উপরে তাসদিদ, দেখেছেন? এই দেখেন, যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, শুধুমাত্র নুনের উপরে তাসদিদ। আর মিম, মিমের উপরে যদি তাসদিদ হয়, বেমেই নিচে আছে, মিমের উপরে যদি তাসদিদ হয়, তাহলে কি করে পড়তে হবে? গুন্না। গুন্নাটা আমরা জানবো, দেখেছেন? এই নুনের উপরে তাসদিদ,
এই তো নুন একটা দিয়েছি। যেমন এই নুনটা আছে, দেখেছেন এই নুন, নুনের উপরে এই নুন, নুনের উপরে তাসদিদ আছে, নুনের উপরে আর এই মিমের উপরে যদি তাসদিদ হয়, তাহলে কি হবে? একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। গুণনাটা কি জানবো? নাকের ভিতরে একালিফ পরিমাণ আওয়াজটাকে তুলতে হবে, তুলে গুনগুন গুনগুন। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মৌমাছির চাক যখন কোনো জায়গায় যায়, মৌমাছি উপর দিয়ে যখন উড়ে যায়, আমরা ছোটদের দেখেছি, এখনো দেখি, যে গুনগুন 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 করে কত সুন্দর একটা আওয়াজ করে যায় না? মনে হয় যেন এই হঠাৎ করে আমরা উপরের দিকে তাকিয়ে দেখি, দেখি গুনগুন করে আওয়াজ হয়ে যাচ্ছে। উপরের দিকে তাকিয়ে দেখলাম কি, যে মৌমাছি উড়ে চলে যাচ্ছে, গুনগুন গুনগুন করে আওয়াজ। ওই গুনগুন গুনগুন মতন আওয়াজকে কি বলে? গুন্না বলে। যেমন এই দেখেন, এই ধরেছি, এই দেখেন হামজা নুন জের ইন, নুন জের নি, ইন নি, নাকে আওয়াজ উড়ে যাচ্ছে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার যদি নাকটা বন্ধ করে দিই তাহলে গুন্নাটা আর হবে না, দেখবেন। ইন, 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 এই দেখে ভালো করে শোনেন, এল এল হবে না, নাকে আওয়াজটাকে উঠবে, নাকের ভিতরে গুনগুন গুনগুন করে আওয়াজ হবে। যেমন ইন নি, দেখেছেন? ইন্নি। হেলালুদ্দিন ভাইজান বলেন তো একটু, শুনি। না, মিউট খুলে বলেন। ইন্নি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইন্নি। হ্যাঁ, গুন্নাটা আমি দেখিয়ে দিলাম, এবার আমি পুরোটাকে এ করবো। তাহলে কি বুঝলাম? এটাই বুঝেছি যে আমরা এই তাসদিদটাকে নামটা কি লিখলাম, মানে ইংরেজি ভাষায় ডব্লিউর মতো, যেটা আরবি দেখেছি, চিনেছি, আমরা পড়েছি। আর এখানে আরবি ভাষা, এখানে এর নামটা কি হলো? তাসদিদ। ওর নামটা লিখে নেবেন সব ভাইজান খাতায়। তাসদিদ। ওর কাজটা কি? তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার নিজে। বুঝতে পেরেছেন আপনারা? যখন আবার দেখেন তাসদিদ আল অক্ষর আবার, মানে অনেকগুলো অক্ষরকে যেমন জুড়ে শর্ট করে দেওয়া। দেখেন আসলে এটা কেমন ছিল? এইরকমই ছিল। এই আলিফ হামজা ছিল, হামজার উপর জাবার ছিল, ছোট্ট একটা এখানে, এই দেখেন বা ছিল, আর এইখানে সাকিন ছিল। বুঝতে পেরেছেন? দেন হামজা বা জাবার আব, আর এইখানে আবার আর একটা এই বা ছিল। দেখেন কতগুলো জায়গা লাগছে, দেখেন বা জাবার বা। বুঝতে পারছেন? এই দেখেন এই বা জাবার বা, দেখতে পাচ্ছেন? এমন ছিল, মানে এতগুলো লিখতে হতো, এই তিনটে অক্ষর লিখতে হতো তবে পড়াটা হতো। কিন্তু এই এই সাকিনের কাজ আমরা জেনেছি, ভালো করে সবাই শোনেন ভাইজান, এই সাকিনের কাজ জেনেছি, আগে পড়েছি আগের সবকে। সাকিন অক্ষর পড়া যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাই এখানে সাকিনটা, এই ডান দিকে অক্ষর কোনটা? এই হামজাটা, যে হামজা বাজাবার আব। তাহলে সাকিনওয়ালা অক্ষর কবার পড়তে হয়? একবার, ডান দিকে অক্ষরের সঙ্গে। আর এই সাকিনটা কি করেছে? এই তিনটে অক্ষর এক করে দেওয়ার জন্য, যেহেতু অনেকগুলো জায়গা লাগবে, তাহলে কি শর্ট করে দেওয়ার জন্য, এই দেখেছেন, এই এই বাটা এবার ওপর উঠে যাবে, শুধুমাত্র এই সাকিনটা আরো একটা সাকিন এইখানে দিয়ে দিয়েছে, এইরকম দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আরো একটা সাকিন দিয়ে দেবে। তাহলে ওই আরো একটা সাকিন যদি দিয়ে দেয়, দেখেন, এই দেখেছেন, দাঁড়া ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই বা, ও মা, এই দেখেন, এটা হামজা জাবার, এই দেখেন এরকমই ছিল। এই দেখেন এই বা, এইটা সাকিন, দেখেছেন? হামজা বা জাবার আব, আর এই বা ছিল বা যাবার বা। এইটা কেমন করে লিখেছেন দেখেছেন? এই লিখে দিয়েছে, দেখেন এইটাই, এই লিখে দিয়েছেন, দেখেছেন? শর্ট করে দিয়েছে। তাহলে সাকিনওয়ালা অক্ষর একবার পড়তে হয়, আরো একটা এইখান দিয়ে এই আরো একটা সাকিন লিখে দিয়েছে, একটু বাঁকা হয়ে গেছে কি, ওইটা সাকিন আর থাকলো না। কত সহজ আরবি ভাষা, ওটা হয়ে গেল তাসদিদ। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার নিজে। আমরা এবারে জানবো, পড়বো। এই যেমন হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। এই যে সাইয়ের এই যেটাটা কেমন হবে? হামজার উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবারে কি হবে? যেহেতু এই তাসদিদ আছে, ডান দিকে অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে। তারপরে কি বলবেন? বার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে, আর একবার নিজে। ডান দিকের অক্ষরের সঙ্গে প্রথমবার পড়ছে, দেখেন হামজা বা যাবার আব, আর বা যাবার বা, আব্বা, ইব্বা, উব্বা। বুঝতে পেরেছেন? এই আত্তি, ইত্তি, উত্তি, দেখেছেন? এরকমই পড়ে হয়। ইজ্জা, এই দেখেছেন? ফা, দেখেছেন আলিম মাদ্দা, এইটাই দেখেছেন, এই দেখেন, এটা আলিম মাদ্দা ছিল। আলিফের আগে জাবার হলে আলিম মাদ্দা হবে, আলিম মাদ্দা হলে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, দেখেছেন আলিম মাদ্দা। এই ইয়া কে দেখেছেন এখানে? শুধুমাত্র এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা একটা জিনিস মনে রাখবো, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর,
সব অক্ষরের উপরে তাসদিদ আসবে, দুবার পড়তে হবে। শুধুমাত্র পার্থক্য হবে দুটো অক্ষরের উপর যদি তাসদিদ হয়, সেই দুটো অক্ষরটাকে গুণনা করে পড়তে হবে। তাহলে গুণনা জেনে নিলাম, মানে শিখিয়ে দিলাম। ইন্না, ইন্নি। এই দেখেন, এই একটা যেমন, এটা দেখিয়ে দিচ্ছি। এই সুম্মা, এই জিহ্বা বার করে তিনটে অক্ষর বলেছিলাম, সা, রাল, র। দেখেছেন? তাহলে এটা সা, তুম্মা। এবারে পড়বেন এই প্রথম, এই প্রথম পড়ে শোনাবেন। আজিজুল শেখ ভাইজান পড়েন তো, পড়েন। আপনি এই তিনটে সালাম পড়বেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব ভাইজান ভালো করে শোনেন, আর সব ভাইজান লিখে এনেছেন তো, পরের জন্য শুনবে, দেখবো লেখা। পড়েন। আলিফ জাবার হামজা 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 জাবার আ, বা, বা জাবার বা। আমি 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 কি বললাম, আপনি কি বুঝলেন দেখেন। জি আমি জি বলেছি হামজা জি জি যাবার আ হবে না, এই বাটা আছে জি তো ওর জি জি সঙ্গে জি মিলে। হ্যাঁ, জি জি। বলেন। হামজা বা জাবার আব, বা, বা জাবার বা, আব্বা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। যেমন এরা বানান করে পড়ছেন, আগে বানান হবে না, এবারে টানা বলতে হবে। আব্বা, তারপরে বলবেন হামজা বা জাবার আব, আব্বা। বা জাবার বা। হ্যাঁ, মাশাআল্লাহ, পড়েন, এটা পড়েন। হামজা বাজের ইব, হামজা বাজের ই, হামজা বাজের ই, বা জাবার বা, ইব্বা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, বাহ। পড়েন। হামজা বা পেশ বু, বা জাবার বা, হামজা বাপেশ কি বললেন? উব্বা। হামজা বাপেশ কি হামজা, বললেন? হামজা বা পেশ, হামজা বা পেশ উ, সব ভাইজান হামজা বা পড়েন। পেশ উ। হ্যাঁ, এই ভাইজান পড়ছে, আজিজুল ভাইজান পড়ছেন বলে আপনারাও, আপনারাও পড়বেন না এমন হুম, কোনো কথা নয়, আপনারাও পড়বেন। আমি ঠোঁট হামজা, দেখে দেখে দেখবো, মিউট অবস্থা পড়বেন। এই দেখেন, হেলালুদ্দিন ভাইজান পড়েন, হাম, হামজা বাপেশ। পড়েন। উ, এটা পড়লেন তো হামজা বাজের ইব বললেন, তাহলে ইব, আব বললেন, এটা হামজা বাজ আবার আব, আব। আব, হামজা বাজের আব, ইব, আর এটা তাহলে কি হবে? ইব। আর হামজা বা, হামজা, হামজা জাবার বু, এইটা কি আছে ইব্বু। দেখেন, এইটা কি আছে দেখেন, এটা কি আছে? পেশ 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 এটা হুজুর। পেশটাকে, পেশ অক্ষর পেশ, এটা পেশওয়ালা অক্ষরে কি কি করে পড়তে বলেছিলাম? হর্ষ উ, ঠোঁটটার মতন গোল উ, করে বলে বলেছিলাম। উ, আর জাবারকে কি বলতে বলেছিলাম? আ, আকার, আ, আকারের মতো। আর জি জি হর্ষই কি পড়তে জি বলেছিলাম? হর্ষই ই। আর পেশওয়ালাকে জি। উ, ঠোঁট গোল করে উ, পড়তে বলেছিলাম। তাহলে এখানে কি হবে উ, দেখেন, জি। পড়েন হামজা বা। হামজা বা জবর উ, জাবার নয় বা এটা, জবর বা। হামজা জাবার হামজা, নয় এটা। জি হুজুর। হামজা বা পেশ উ, বা জবর বা, হামজা বা, উব্বা। হামজা বা পেশ উব, বা জাবার হামজা বা। বা পড়েন। ইব্বা। হামজা বা, কি বললেন? হামজা বা, হামজা, হামজা বা পেশ উ, বা জাবার, বা জবর বা, বা, ইব্বা। এটা ইব্বা, এটাই বললেন, উব্বা। উব্বা। আচ্ছা, ঠিক উব্বা, আছে ভাই। জি হুজুর, আচ্ছা, উব্বা। আপনি মিউট, আচ্ছা আপনি মিউট করে নেবেন, সব ভাইজান পড়বেন, ঠিক আছে? এখন পড়বেন ইসমাইল ভাইজান, পড়েন তো। ইসমাইল, সব ভাইজান তৈরি থাকবেন, বলা মাত্রই চলে আসবে না। ইসমাইল ভাইজান পড়েন, এই যে দিয়েছি, এখান থেকে পড়েন। আচ্ছা, হ্যাঁ, বলবো। হ্যাঁ পড়েন ভাইজান, এই দাগ দিয়ে দিয়েছি, পড়েন আপনি, পড়েন। হা- হামজা, সা জবর, হামজা, সা, সা জবর ও ভাইজান, একটা কথা বলছি, উস, বলছি শোনেন, এটা কটা নোক্তা আছে হামজা সা দেখবেন। জবর উস, ওটা, ওটা সা সা, আছে না কি আছে দেখেন, এই তার ওই তা আছে, এটা আপনি সা সা, বলছেন সা, কেন? যদি তিনটে নোক্তা থাকতো তাহলে সা হতো। তাহলে তা, আপনি হামজা, নোক্তাগুলো দেখে সা, পড়েন। সা, হ্যাঁ, হ্যাঁ, বলেন। আছে, তা আছে। হ্যাঁ, পড়েন। হ্যাঁ, হামজা, তা জবর উদ, রহিম ভাইজান, রহিম শেখ ভাইজান তা পড়েন। জবর সব তা ঠোঁট উদ, নেড়ে তা। পড়েন, ঠোঁট নেড়ে ওনার সঙ্গে পড়েন, সব ভাইজান পড়েন। হয়তো আমরা এর পর আমরা সঙ্গে সঙ্গে আমরাই দেখবো, কোনো সিরিয়াল নাই তো, আমরাই রাখতে পারি পড়া। হামজা, হামজা তা জাবার আত। হামজা, তা, তাজে, হামজা, তাজ, পড়েন, পড়েন, সাহস করে পড়েন, হামজা অসুবিধা নেই। জবর তা জবর তা উদ, আমি তা। আমি বললাম না, আমি কি বললাম, যে এই তাসদিদ ওয়ালা হামজা, অক্ষরটা, তা জবর উদ, হামজা তা জাবার আ হয়। এই হামজা থেকে দুবার পড়তে জাবারের হবে। পড়াটা কি হয়? একবার, হামজা তা জাবার আত,
তা জের তা। তি, আত্তি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, পড়েন পড়েন, আপনি পড়েন, তারপর এটা পড়েন। হামজা তা, তা জবর আত, তাজের তি। হাম আলিম মনিল ভাইজান পড়বেন তো? আমি দেখা হামজা পাচ্ছি। ঠন্ডারে হামজা পড়েন, ঠন্ডারে পড়েন, এনার সব ভাইজান পড়েন, হ্যাঁ। রাজ্জাক ভাইজান পড়েন, এনার সঙ্গে পড়েন। মিউট অবস্থা সব। হামজা হ্যাঁ, পড়েন। তাজের, হামজা তাজের, হামজা। তাজের তি উত, হামজা তাজদের ঈদ হামজা ঠিকই বলছেন তাপে আপনি। হামজা তাজের ঈদ। আর এই জেরটা কার নিচে হামজা আছে? তাপ ইত, আর তা। এটা তার নিচে আছে। হ্যাঁ, বলেন তাহলে তা। তাজের তি কি হবে? তাজের উত্তি, উত্তি বলছেন কেন? যদি পেশ হতো তাহলে বলতেন, এখানে যদি পেশ তাজের হতো। তি হামজা উত্তি, তাজের ঈদ, তাজের তি তাজের তি ইত্তি। উত্তি। হ্যাঁ, চেষ্টা করেন ভাইজান, একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এইটা পড়বেন এবারে। এইটা পড়েন তো, জাহাঙ্গীর শেখ ভাইজান পড়েন তো। আপনি মিউট করে নেবেন ভাইজান, ইসমাইল ভাইজান। শোনেন ভালো করে, সব ভাইজান পড়েন। ওই যে, পড়েন। কোনটা ওস্তাদ এখানে? এই দেখিয়ে দিয়েছি, দেখেন, এই দাগ বল দাগ দিয়ে ও দিয়েছি। আচ্ছা। টানা। হ্যাঁ, পড়েন তো, পড়েন। আহ, আহ, হামজা, হামজা তাপেস তু, তাজে তি উত্তি। না, আপনি কি বললেন? হামজা তা পেশ তু হয়। তা পেশ তু হয়, তা যদি হয় তার উপর যদি পেশ হয় তাহলে তু হয়। তাহলে হামজা প্রথমত বলেন, হামজা পেশ কি হয়? হামজা পেশ উ। হ্যাঁ, তাহলে আপনি তু বলছেন কেন? হামজা পেশ উ হয়। উ। সাব্বির ভাইজান পড়েন, মনে মনে পড়েন, আমি দেখা পাচ্ছি সব ভাইজানে ঠোন নেড়ে পড়েন। আমি মিউট অবস্থা পড়বেন, আমি ঠোন নাড়াটা দেখবো, দেখলে বুঝে নেব। সালাম শেখ ভাইজান হামজা পড়েন। তাপেস, পড়েন। হামজা তা পেশ। হামজা তাপেস উ। হামজা হামজাটা গিয়ে তো তায়ের ধরবে। আচ্ছা, হামজা তা হ্যাঁ, পেশ উত। উত। আচ্ছা, আর হামজা তাপেস উত, তাজে তি উত্তি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, এইরকম তো পড়ে চাচ্ছি আমি। তাহলে আমরা সব ভাইজান, আমি সব ভাইজানকে বলছি, দেখেন, এই যে এটা তাসদিদ, এই যে এর মতো আছে দেখেছেন ডব্লিউর মতো, এটা এর, এর নাম কি? তাসদিদ। এর কাজ কি? দুবার পড়া। এর এই সর্বসময় আমরা খেয়াল করব, দুবার পড়া। এই তাসদিদের কাজ কি? দুবার পড়া। বুঝতে পেরেছেন? তাহলে এই হামজা তা পেশ উত, আর একবার হয়ে গেল, আর তাজের তি, এই দুবার হয়ে গেল, এই তার পড়াটা, এই তাসদিদের পড়াটা। উত্তি, তা পড়েন, এটাই পড়েন। হামজা তাপেস উত, তাজে তি উত্তি। হ্যাঁ, এই তারপর নিচের লাইনটা পড়েন, এই নিচের লাইন দাগ দিয়ে দিয়ে দেখেন। আচ্ছা, হ্যাঁ, পড়েন। আহ, হামজাজের ই। কেন হামজাদের বলছেন? হামজা থেকে জিমের ধরবে, এই জিমের উপর তো তাসদিদ আছে। ও আচ্ছা আচ্ছা, সরি হ্যাঁ, সরি। হ্যাঁ, এটা খেয়াল করেন সব ভাইজান। আলামিন ভাইজান পড়েন, হামজা, ঠোঁট নেড়ে নেড়ে পড়েন, আমি হামজা দেখছি। জিমজের, হামজা জিমজের ঈদ, জিম যাবার যা, ঈদ যা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আলামিন ভাইজান শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মানে মিউট অবস্থা, আপনারা সবাই পড়বেন জোরে জোরে, তাহলে কি হবে? আপনাদেরও পড়াটা হয়ে গেল। যেহেতু আপনি আপনি বলছিলেন হয়তো ভুল বলছিলেন, ইনি তখন বলবে না এটাই আমি, ইনি ভুল বললেন, আমি তো ধরে দেবো সঙ্গে সঙ্গে। তখন আপনি যেটা মনে মনে পড়ছিলেন, মানে জোরে জোরে পড়ছিলেন, আমি হয়তো এখানে শুনতে পাইনি, মানে মিউট অবস্থা পড়ছিলেন, তখন আপনি বুঝতে পারবেন না, আরে আমি এটা ভুল পড়ছিলাম তো, হুজুর তো ওই ভাইজান, যে ভাইজানকে ধরেছি জাহাঙ্গীর ভাইজান, উনিও ভুল পড়েছে, দেখ হুজুরও সঠিক বলে দিল। তখন আপনাদের এই একই সঙ্গে সবার পড়া হয়ে যাবে। আবার তবু মানে পড়াটাও সঠিক হয়ে যাবে, ক্লাসেই পড়া হয়ে যাবে, হাফের বেশি পড়া হয়ে যাবে। পড়েন তাহলে, এটাই পড়েন। হামজা জিমজের ই, জিমজের জি, না, হামজা, ঈদ জি। হামজা জিম জের ই বলছেন কেন? হামজা জিম জের হামজা ইজ, জিমজের ইজ, ঈদ, ইজ, হ্যাঁ হবে। হামজা জিমজের ইজ, হুম। জিমজের জি, ঈদ হ্যাঁ, জি। হ্যাঁ, আপনি মিউট করে নেবেন ভাইজান, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এবার পড়বেন নহির মন্ডল ভাইজান, পড়েন তো। এরপরে রহিম শেখ ভাইজান পড়বেন। এই নহির মন্ডল ভাইজানের পরে রহিম শেখ ভাই রেডি থাকবেন, বলাই মাত্র সঙ্গে সঙ্গে চলে আসবে। বলেন। হামজা জিম পেশ উদ, আমি আমি জিম আপনি পেশ একটু উ। খেয়াল করে পড়বেন, এই হামজার উপরে জের আছে না পেশ আছে না জাবার আছে, এটা এইগুলো। হামজাতে, হামজা, হামজা জের, হামজা জের। এই ও হামজা, জিম পেশ জু, ঈদ, এই হামজাটা ঈদ, গিয়ে কার ধরবে? ঈদ জিম পেশ জু, ঈদ।
জু। হামজারা গিয়ে কার ধরবে বলেন? জিমের সাথে হবে। হামজারা গিয়ে জিমের ধরবে, জিম। হামজা জিম ঈদ জের জু ইদ। হবে। হ্যাঁ, আর জিম পড়েন। পেশ জু, ঈদ জু। হ্যাঁ। আচ্ছা, এইটাই পড়েন দেখি, এটাই। হামজা বাজাবার, হামজা বাজাবার আব। বার নোক্তা কোথায় নু থাকে আমি? আছে, নু আছে, নু হ্যাঁ আছে, পড়েন, নু আমি আছে। হ্যাঁ পড়েন। হামজা নুজবান না। হামজা নুন জাবার কি বলছেন? আ হবে, না হবে। না হবে কেন? নুন জাবার না হবে, হামজা জাবার নুন জাবার হয়। বলেন কি বলছেন? হামজা না, নুন যাবার আন। হামজা আদ হবে নুন না। জাবার আন। আমি বলেছি আন, দুটো অক্ষরের উপরে যদি আন। তাসদিদ হয়, গুণনা করে হামজা পড়তে হবে। নুজবার আন, নু যাবার না, আন না। না। হ্যাঁ মাশাল্লাহ, আপনি মিউট করে নেবেন ভাইজান। এবার রহিম রহিম ভাইজান পড়েন। রহিম শেখ ভাইজান জি পড়েন। হুজুর। হ্যাঁ পড়েন। আচ্ছা আপনি পড়েন তো এইখান থেকে, এটাই পড়েন। হামজা নুন যাবার নুন যে জি। হামজা নুন জের ইন, এরকম গুণনা করে পড়তে হবে তো। হামজা নুন জের ইন। হুম। নুন জের নি। পড়েন, ভালোই হচ্ছে, ভালোই পড়েছেন, পড়েন। ইন্নি। 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 খুব সুন্দর বলেছেন মাশাআল্লাহ, এই তো। ইন্নি। তা ভয় ভয় করে পড়ছেন কেন ভাইজান? সাহস করে বলেন না, ভুল হোক। ভুল আজকে পড়াতে বেশি তো বলে দেওয়ার জন্য, ভুল হবে আপনাদের, ভুল হবে আমি বলে দেবো, তবে তো শিখবেন। নাকি এখানে আপনারা জানেন, আপনারা শিখতে এসেছেন, তো ভুল হোক। হামজা। হামজা বা একই জিনিস। যে। এই, এটা বা বলছেন কেন? নোক্তা দেখেন, নোক্তা নিচে থাকলে তাহলে বা হতো। পড়েন। হামজা। হামজা এটা। হামজা নুন জের ইন, এই একই একই। আর এইটা আলিম মাদ্দা। হামজা। হামজা নুন জের ই। ইন, নুন। গুণনা করেন ইন। করেন। ইন। আর এখানে একটা জাবার টাইপে লিখতে ভুল হয়ে গেছে, এখানে একটা জাবার হবে, বুঝতে পেরেছেন? নুন যাবার ইন, না। নুন আলিফ, আলিম মাদ্দা, এটা দেখেন। আলিফের আগে জাবার হলে আলিম মাদ্দা হয়, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখুন ইন, নুন আলিফ জাবার না। ইন। নেটওয়ার্কটা হুজুর আজকে নেটওয়ার্ক প্রচন্ড ডিস্টার্ব করছে, কি আমাদের এখানে না আপনাদের এখানে? না, আমার এখানে অসুবিধা হয়নি, আমাদের হামজা এখানে। নুন জের নি। আমার যদি এখানে হতো, আর আমার যে ছবিটা আসছে তবে তো ওটা এখানে তাহলে নুন কেটে কেটে হতো, হ্যাঁ। যাবার না। নুন যাবার না। না, নুন প্রায় আলিফ অনেক জাবার না প্রায় হবে। অনেকবার নুন ডিস্টার্ব দিতেছে আলিফ হুজুর। যাবার না। নেটটা অনেকবার ডিস্টার্ব হ্যাঁ পড়েন ইন, দিতেছে। নুন না। আলিফ যাবার না। হ্যাঁ, উন্না। ইন, না। পড়েন। ইন্না। আপনি মিউট করে নেবেন ভাইজান। আচ্ছা এবার পড়বেন মুখতার আলম ভাইজান, পড়েন তো। মুখতার আলম, মুখতার আলম ভাইজান পড়েন। পড়েন। আমি গোল দাগ দিয়ে দিচ্ছি, এবার একটা কথা শুনে নেন ভাইজান, সব ভাইজানকে বলছি এখানে। সপ্তাহে 3 দিন আপনারা পড়ছেন, মাঝে একবার একদিন করে ছাড় দিয়ে পড়ছেন। ডিস্টার্ব হয়েছে অল্প অল্প। হ্যাঁ বুঝতে পেরেছি, ডিস্টার্ব হচ্ছে। আমি একটা কথা বলছি শুনেন। লাইন পড়বো। হ্যাঁ পড়েন, এইটাই পড়েন, এটাই। এই দাগ দিয়ে দিয়েছি দেখেন। এইটা হ্যাঁ হ্যাঁ, ওটাই পড়েন। পড়েন ভাই, তাড়াতাড়ি পড়েন, সাহস করে পড়েন, ভয় করবেন কেমন না। করে পড়বো এবার বাঁচিয়ে দেন। হ্যাঁ। জিম, এটা জিম, আর এটা বা। এই তাসদিদ ওয়ালা অক্ষর কি বলেছি, দুবার পড়তে হয়। তাই আগে একবার প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তারপরে সে নিজে একবার পড়বে, তাহলে কি হবে? জিম বা জিম। জাবার জাব। পড়েন, বলে দিলাম, একটু পড়েন। জিম বা যাবার জাব। বা হ্যাঁ যাবার বা। জাব বা। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর পড়ছেন, তো নাকি পারবেন না জিম। আপনারা? পড়েন। জিম বা যাবার জিব। বা। বা যাবার বা জিব বা। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর পড়ছেন, তো পড়েন। জিম। জিম পেজ বা যাবার। না, জিম বা। কি বলছেন? জিমটা গিয়ে এই জিম আছে, জিমের উপরে পেশ আছে হারাকাত, এই হারাকাতটা গিয়ে, হারাকাতের পরটা গিয়ে এই বার সঙ্গে জুড়বে। যেমন জিম, প্রথমে অক্ষরটা বা বলবেন, পেজ তারপর। জব। হ্যাঁ, বা। বলেন। বা যাবার বা। হ্যাঁ জুব বা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন আপনি। সব ভাইজান এমন পড়া তো করবেন, ঠিক আছে?
আর এটাই জি। পড়েন তো, হ্যাঁ এটাই পড়বেন। সালাম শেখ ভাইজান পড়েন। এই যে গোল দায়রা দিয়েছি এটা পড়েন তো। সালাম ভাইজান আসবেন। সালাম ভাইজানের পরে আসবেন নজরুল আলম। জি। পড়েন। হ্যাঁ পড়েন ভাইজান, এটা বলেন তো। হামজা ইয়াজের ইয়ার জের ই আ হামজা কাফ জবর ইয়াজের কা ই। ইয়াকা। হ্যাঁ হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জাবার ইয়া। হাম বলেন। হামজা ইয়াজের আলিফ ইয়া আলিফ না, হামজা ইয়াজের ইয়া আলিফ জের ই হ্যাঁ আ না, ইয়া আলিফ জাবার বানান ঠিকই কাফ করছেন, জবর কিন্তু কা। আলিফ মাত্রা টান দেবেন তো। ইয়া আলিফ জাবার ইয়া, ই, ইয়া, টানেন। পড়েন, হচ্ছে ভালো, মাশাআল্লাহ, পড়েন। আলিফ ইয়াজের আলিফ ইয়াজের আর না, আলিফ বলছেন আলিফ কেন? আলিফ ইয়াজের আলিফ, ও ভাই জান আলিফ বলছেন কেন? হাম ওটা হামজা হবে ওটা। হ্যাঁ হামজা ইয়াজের হামজা ইয়াজের রহিম ভাইজান, রহিম ইয়া শেখ আলিফ ভাইজান, জের আপনি চুপ করে বসে আছেন, আপনি আপনাকে দেখতে পাচ্ছি, ঠোঁট নড়ছে না ভাইজান। পড়েন সব ভাইজান পড়েন। যত পড়বেন তত তাড়াতাড়ি পড়া হবে। আপনারা এখানে পড়া শিখতে এসেছেন। সব ভাইজান পড়েন। হামজা আর হামজা হামজা ইয়াসির ইয়াজের ই। হ্যাঁ। হামজা ইয়াজের ইয়া আলিফ জের ই আ কাফ জবর কা ইয়াকা। ইয়াকা, ইয়া আবার তাসদিদ আবার, এর অনেক অনেক জিনিসের গুণ আছে জানেন। এই দুবার যেমন পড়তে হয়, তাসদিদ ওয়ালা যে অক্ষরের উপর থাকে সেই অক্ষরটা সাক্তি মানে মজবুতের সঙ্গে পড়তে হয়। ইয়াকা জাব্বি, যেমন মজবুতের সঙ্গে পড়তে হয়। জাব্বি জাব্বি, যদি ইয়াকা হালকার মতো পড়ে দিই সহি করে উচ্চারণ হবে না। হ্যাঁ পড়েন। আচ্ছা এটাই পড়বেন, আপনি মিউট করে নেবেন ভাইজান। ইয়াকা। হ্যাঁ এটা পড়ুন নজরুল ভাইজান, বলেন তো। আপনি মিউট করে নেবেন ভাইজান, নজরুল ভাইজান এটাই বলেন তো। পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন ভাইজান। এটাই পড়েন, এই যে গোলদাটা দিয়েছি সামিম পেশ পড়েন, ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। সামিম পেশ সুম, মিম জবর মা সুম্মা। খুব সুন্দর বলেন সব ভাইজান, শুনেছেন কেমন গুন্নাটা কেমন? মানে এই, আমি বারবার আবারও বলছি, এইটা বলার পর আমার তিনবার বলা হয়ে যাবে, বারবার আপনারা দরকার হয় লিখে নেবেন। এই যে ডাব্লিউর মতের নামটা হলো তাসদিদ, এর কাজটা কি? দুবার পড়া। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, সব অক্ষরের উপরে আসবে, দুবার পড়া হবে। শুধুমাত্র নুনের উপরে আর মিমের উপরে যদি এই তাসদিদটা আসে তাহলে ওটা দুবারও পড়তে হবে। শুধু পার্থক্যটা হলো গুন্না করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? গুন্নাটা কি? একালি পরিমাণ আওয়াজটাকে নাকে তুলে নিতে হবে, যেমন মৌমাছি উদাহরণ দিলাম। মৌমাছি উপর থেকে উড়ে গেলে গুনগুন 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 করে আওয়াজ করে সব চলে যায় না, অনেকগুলো মৌমাছি গিয়ে একটা গাছে বসে, ওইরকম গুনগুন গুন করে আওয়াজ, যেমন সুম্মা ইন্নি আন্না, দেখেছেন? খুব সুন্দর বলেছেন নজরুল ভাইজান। আমি, আচ্ছা এবারে পড়বেন দেখেন। আচ্ছা এবারে এইটাই পড়েন, ঠিক আছে? এটাই পড়বেন। মুখতার আলম ভাইজান পড়েন তো। এটাই মুখতার আলম, এই দেখেন এইটাই পড়েন, জি হ্যাঁ। ভাইজান। ও ভাইজান নোক্তা থেকে পড়বেন, জিম নয়, জিমের নোক্তা কোথায় আছে আর এর নোক্তাটা কোথায় আছে দেখেন, দেখে পড়েন। এটা হ্যাঁ কোথায় নোক্তা আছে দেখেন তো ভাইজান। জি। নোক্তাটা উপরে আছে, দেখেন নোক্তা উপরে আছে, ওটা ফা হবে, দেখেছেন? পড়েন, সাহস করে পড়েন। ও ভাইজান, সে ভাইজান কোথায় গেল? শরীফুল, শরীফুল ভাইজান পড়েন তো। শরীফুল ভাইজান এটাই পড়েন। হ্যাঁ খুব সুন্দর, ভালো লাগছে আমার। এই দেখেন রহিম ভাইজান, রহিম শেখ ভাইজান পড়ছেন কত সুন্দর, আমি দেখা পাচ্ছি, দেখেছেন ঠোঁট নড়ছে। সব ভাইজান ওনাকে পড়তে হবে। আমি একটা ভাইকে পড়ছি, তিনিও পড়বেন। দরকার করে একা একা আমার পড়ার নেট চেষ্টা ডিস্টার্ব করবেন, আছে, হ্যাঁ। আমি লাস্টে। আচ্ছা ঠিক আছে, আপনার নেটের সমস্যা হচ্ছে, পরে আসবেন, ঠিক আছে? এখন আসবেন সাব্বির ভাইজান, আসেন তো। সাব্বির ভাইজান, উমা সাব্বির ভাইজান কোথায় গেলেন? বার হয়ে গিয়েছে তো। আলামিন ভাইজান, আলামিন ভাইজান আর সাব্বির ভাইজান কোথায় গিয়েছে? ও ওনাদের বলেছিল আসসালামু তখন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নেটের সমস্যা হচ্ছিল, আলামিন ভাইজানও বলেছিল তখন। বলেন কে এসছেন, নাম বলেন। মিউটটা খোলেন এখানে। বলেন। আচ্ছা আব্দুর রশিদ, কি বলছেন এটা? সিমারুল শেখ ভাইজান বলেন তো। আচ্ছা সিমারুল শেখ ভাই বলেন, আপনি এটাই পড়েন।
শিমরুল ভাইজান আসেন। ফা ফা আইন জাবার আ ফা আবার ফা হয়, এমনিতে ফা আবার ফা হয়। আর সাহস করে পড়েন, ভীতু ভয় ভয় করে ফা পড়ছেন কেন? জাবার আমি বলছি, ভুল গেলে বলে দেবো, এখানে তো কোনো অন্য কোনো লজ্জার কারণ নাই আর ভয়ের কারণ নাই। পড়েন না, ভুল পড়েন, পড়েন, থেকে থেকে পড়বেন না, সাহস করে পড়বেন। হ্যাঁ, ফা আবার ফা, ফা এমনি ফা থেকে। ফা আইন জাবার আইন এই দেখেন আমি বলছি শোনেন, ভালো করে সব ভাইজান শোনেন। এই ফাটা শুধুমাত্র যদি যে হতো, ফা আবার ফা হতো, ফাটাকে আইনের ধরবে কেন? আইনের উপর তাসদিদ আছে, তাসদিদ বলা অক্ষর দুবার পড়তে হয়। এই ফাটাকে আইনের ধরবে। ফা আইন জাবার ফা, ফা আইন জাবার ফা, ফা আইন জাবার ফা আইন জাবার আ, ফা আ। কি বললাম? ফা ফা আ। আ বুঝতে পেরেছেন? ফা আ হ্যাঁ, এইটাই পড়েন তো, এটাই, হ্যাঁ, এটাই পড়েন আপনি, এটাই পড়েন। কফ কাপ কাপ অউ পেশ কু, কাপ ওয়াও কাপ পেশ কু। কাপ অউ পেশ উ হ্যাঁ, আ- আর ওয়াও পড়েন। কাপ অউ পেশ উ হ্যাঁ, কাপ ওয়াও পেশ কু। আর কু ওয়াউজের, ওয়াউজের উই, ওয়াউজের কি বলবেন? উই পড়বেন। অউজের উই, ই ই নয়, উই। বি ঠোঁটটা মাঝখানে একটু ফাঁক রাখবে, বলে দিয়েছিলাম। উই, কু, উই, কু, উই। বি আচ্ছা ঠিক আছে, আর একটা ভাইজান বলবো। আস্তারুল ভাইজান আপনি আসবেন, আপনি মিউট করে নেন তো ভাইজান। আস্তারুল ভাইজান এইটাই, এই, হ্যাঁ, এই পড়াটা একটু আপনি এজরা করবেন। এই পড়াটা এজরা করেন তো ভাইজান, এই পড়াটা এজরা করেন, পড়েন। Ein ta ein Tab ist ut আইন তা, তাজের তে উত্তে ও ভাইজান শোনেন, আপনি যে তা বলছেন, এটা কি তা? দেখ, না না নিন পড়েন। তো 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 হ্যাঁ পড়েন, আইন পড়েন। ein Tab ist ut হ্যাঁ মাশাআল্লাহ, পড়েন। তাজের তে উত্তে লাম 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 তে যাবার লাত লাম তে বলছেন কেন? লাম, এটা তে লাম বলছেন। তা যাবার লাত হ্যাঁ, তো হ্যাঁ, লাম ত যাবার লাত হ্যাঁ। উঠতে লাত উত্তিলাত, তটা পুর হরু, মুখ গোল করে পড়তে হয় জানেন তো, এবারে এজরা করেন, জি এটা জি আপনি, এটা এজরা করেন। উস্তি উত্তিলাত আচ্ছা ঠিক আছে, আপনি না একটু মিউট করে নেন। আলিম মন্ডল ভাইজান আসেন তো, এটা এজরা করেন তো একটু, এজরা করেন ভাইজান। আলিম মন্ডল ভাইজান আসেন, এজরা করেন এটা, এই যে এই পড়াটাই। আসেন ভাইজান একটু তাড়াতাড়ি। আলিম মন্ডল আসেন, বলেন। আগের দিন ক্লাস করিনি হুজুর, আগের দিন ক্লাস করিনি হুজুর, আমি লিঙ্ক আসেনি আমার কাছে। লিঙ্ক গিয়েছিল, আপনি হয়তো আসতে পারেননি, লিঙ্ক সব ভাইজান, আপনি না গ্রুপে না, আছেন আমাকে বলছে, আমাকে যেটা বললো আমাদের ইয়ে থেকে, হেল্পলাইন থেকে বললো যে আমি হ্যাঁ। বেরিয়ে গেছি নাকি। ও হো হো, তাহলে আমরা জয়েন করে নিয়েছেন হেল্পলাইন থেকে। হ্যাঁ, ওখান থেকে হেল্পলাইন থেকে জয়েন করেছি। বাহ, ভালোই হয়েছে। কিন্তু এটা আজকেকার পড়া দিচ্ছি, এটা আজকেকার পড়া, কালকেকার পড়া নয়। এই দ্বিতীয় জুমে কালকেকার সবকটা শুনবো, বুঝতে পেরেছেন? এই জেলাটা করতে পারবো না, পড়াটা পড়তে পারবো আমি। আচ্ছা পড়েন, ওইটা পড়াটা পড়েন, যেটাই পড়েন পড়েন। আইন, আইন তো যে আইন তো জের উৎলান, ও ভাইজান, আইন তো জের নয়, আমি বারবার সব আইন ভাইজানকে তো বলছি। তপেস, হ্যাঁ, আইন, আইনটা আইন টান দেন, তপেস, আইন ত। আইন তপেস হ্যাঁ, উৎলাম যে লি, বুঝতে বুঝতে এটা, বুঝতে পারলাম না, আজকে লাইনটা আইন। প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ খুব ভাইজান, বিরক্ত হচ্ছি। না আমার এখানে কোনো অসুবিধা হয়নি ভাইজান, যদি আমার এখানে অসুবিধা হতো তাহলে আমি বলে দিতাম। আপনার ওখানে হচ্ছে কি দেখেন। আইন তপেস উত আমার এখানে যেতি হচ্ছে, আমার এখানে হচ্ছে, তবে উত্তি জানি না আর কারোর মোবাইলে, লাম আর কারোর মোবাইলে তাজওয়াল, সমস্যা দেখা যাচ্ছে লাম কিনা তাজওয়াল, সেটা জানি লাম না। তাজবার লাত, কারোর মোবাইলে আমার মোবাইলে উত্তিলাত। লাম তাজওয়াল লা, হ্যাঁ, উত্তিলা, উত্তি, টান দিচ্ছেন কেন? উত্তিলাত, বুঝতে পেরেছেন? উত্তিলা। আচ্ছা ঠিক আছে, এই ভাইজান, এই যে কজনের ভাইজানের এই এই জুমে পড়া শুনেছি, আর যাদের পড়া শোনানো হয়নি, ঠিক আছে হাত তুলবেন, ঠিক আছে, দ্বিতীয় জুমের লিঙ্ক পাঠাচ্ছি। আলামিন ভাই যখন তখন কথা বলে কেন? আলামিন ভাইজান উনি একটু সমস্যা আছে ও ভাইজান,
আপনারও একটু সমস্যা হলে আপনিও বলতেন, আলামিন ভাইজান একটু এটা আমার সমস্যা হচ্ছে বলে ছেলেটাকে কোনোদিন বলবে হয়নি। ওরকম। হ্যাঁ, হয়নি তো, ওই জন্য ওনার একটু সমস্যা হচ্ছে, ওই নিয়ে কিছু মনে করবেন না। উনি আমাকে বলছে, আপনাদের কিছু বলেনি। বুঝতে আরে পেরেছেন? আল্লাহ হ্যাঁ, আর কথা বলবেন না, একটু সব হবে ভাইজান মিউট করে ওরকম, নেন, মিউট করে নেন, সমস্যা হচ্ছে না। মিউট করে নেন। এখন পড়বেন। আচ্ছা, রহিম ভাইজান, সাব্বির ভাইজান আসেন তো, সাব্বির ভাইজান আসতে পারছেন না ওনারা। জি। সাব্বির ভাইজান এসেছেন? জি হ্যাঁ হুজুর। হ্যাঁ, পড়েন তো। হ্যাঁ হ্যাঁ, জি জি। হ্যাঁ, আপনি এটাই পড়েন, এটাই, এটাই পড়বেন, হ্যাঁ, যেটা দাগ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। পড়েন। ইয়া, ইয়া জো, ইয়া যাবর ইয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, পড়েন। জই, জই নুন যাবর জুন, ইয়া জুন নুন জয়, পেশ নুন, জয় ইয়া, বলছেন কেন? ও ইয়া ভাইজান, জুন, ইয়া জুন জো, জো নুন আহ, পেশ জুন, ইয়া হয়নি। জুন নুন পেশ জুন, ও ইয়া ভাইজান জুন নুন, হয়নি, শোনেন শোনেন, ইয়া যাবার ইয়া পড়বেন, তারপরে এটা জয়ে বলছেন কেন? ইয়া যাবর জয়ে ইয়া, নয়, জ, ওইটা দেখেন, নু- জিহ্বা বার করে পড়তে র বলেছিলাম। নুন ও, পেশ জুন। পুরো হরুপ, হ্যাঁ। হুম, র, নুন পেশ কি, পড়েন। এই রটা গিয়ে নুনের ধরবে। এই র, নুন পেশ কি হবে বলেন? ইয়া যাবার ইয়া, র, নুন পেশ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। র, নুন পেশ, জুন, এই গুণ হবে, নুনের উপর তাসদিদ, বুঝতে পেরেছেন? জুন, নুন পেশ, বলেন। ডিস্টার্ব হচ্ছে, নুন পেশ নু, ইয়াজুন নু, বুঝতে পেরেছেন? দেখেন। আচ্ছা, আপনি এটাই বলেন। ও ভাইজানের খুব ডিস্টার্ব হচ্ছে, অনেক ভাইজান আজকে সব ডিস্টার্ব হচ্ছে, মানে নেটওয়ার্কে আপনাদের সমস্যা হচ্ছে, আমার মালিকের আল্লাহর রহমতে আমাদের এখানে কোনো সমস্যা হয়নি আমাদের একাডেমি থেকে। হেলাল উদ্দিন ভাইজান, আরো একবার আসবেন তো, হেলাল উদ্দিন ভাইজান আসবেন। জি হুজুর। হ্যাঁ, এটা আপনি বলেন, এটা এজরা করবেন, ঠিক আছে? আপনি এজরা করার জন্য আপনাকে ডেকেছি, বলবেন এটাই, তার উপরে তাকদির এসেছে। এটাই। এটা এটা হ্যাঁ হ্যাঁ, বলেন। জিমের উপরে, জিমের উপরে পেশ এসেছে। পেশেরকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, তানবিয়া নিষেধ। যেমন, জিম বলতে হবে, যেমন। জিম, জিম পেশ, জিম পেশ জু, মাশাআল্লাহ, তারপর পড়েন। জিম পেশ জু। হ্যাঁ তা তা এ বার উপরে তাসদির এসেছে। হ্যাঁ, তাকে, তাকে, তার ডাইনকার, তার উপরে তাসদির এসেছে, তাকে দুবার বলতে হবে, একবার ডাইন সাইডের অক্ষরকে ধরে বলতে হবে, একবার ওকে ধরে, একবার সে নিজে, একবার, একবার ডান সাইড করে একবার বলতে হবে, নিজে, একবার সে নিজে, বুঝতে পেরেছেন? একবার নিজে পড়তে হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ একবার হ্যাঁ, নিজে পড়তে হবে। যেমন আচ্ছা আচ্ছা। জিম, জিম বা পেশ জু, জিম বা পেশ জু, জিম বা পেশ জুব, জিম যা বা পেশ বা জি বা, জিম বা পেশ জু, জুব, বাজের, জু এই বা, বা বা যাবার, জের, বা যাবার